আমি এখন রয়েছি রাজাদের জমিদার বাড়ি। তোমরা বইতে অবশ্যই অনেক রাজাদের গল্প শুনছো। ঐতিহাসিক পূর্বে রাজাদের জীবনযাপন কেমন ছিল সেই নিয়ে থাকছি আজকের এই ব্লগে। আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন আপনাকে আসতে হবে ঢাকা সদরঘাট। আর এখানেই রয়েছে আহসান মঞ্জিল, যার টিকিটের দাম 40 টাকা। সো এভরিওয়ান, আমি টিকিট নিয়ে ঢুকে পড়লাম। এখন আমি এখানে ব্যাগটা জমা দেব। আপনি ব্যাগ নিয়ে যেতে পারবেন না, আপনাকে অবশ্যই ব্যাগ জমা দিয়ে যেতে হবে। গেটের ডান পাশে দেখবেন ব্যাগ নেওয়ার জন্য একটা রুম রয়েছে, অবশ্যই এখানে ব্যাগ আপনাকে জমা দিয়ে যেতে হবে। আর দেখেন এখানে অনেক ফরেনারও আসে, শুধু বাঙালি না, বিভিন্ন কান্ট্রি থেকে অনেক মানুষ এই আহসান মঞ্জিল দেখতে আসে। সো গাইস, আমার ব্যাগ জমা দেওয়া শেষ। চলো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে দেখাই। অনেকদিন ধরে চেয়েছিলাম আমি এখানে আসবো, ফাইনালি আমি এখানে চলে আসলাম। গাইস, দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই ভবনটা। জানি না এর ভিতরে কি কি আছে, চলেন আমরা এখন এর ভিতরে যাব। ভেতরে ঢুকার জন্য অনেকগুলো দরজা রয়েছে, তো আমরা এখন পিছন দিয়ে, একেবারে পিছনের গেট দিয়ে ঢুকছি। এখানে আনসার রয়েছেন, উনি টিকিট চেক করে, অনেকের কাছে আবার করেও না, সো ভিডিও করাও কিন্তু নিষেধ। আমার সাথে এখন যেটা দেখতে পাচ্ছেন, আমি জানি না এটা কি, কালো। আমার মনে হয় যে এটা আপনার সৈন্যবাহিনী, যাদেরকে বলা হয় রাজারা যখন ছিলেন তাদের বাড়ির প্রতিটা স্থলে এরকম সৈন্যবাহিনী ছিল। জমিদারের আমলের যে প্রজারা আছে, এটা ডাইনিং রুম। আর রাজারা সপরিবার সহ এখানে বসে তারা লাঞ্চ করতেন, ডিনার করতেন এবং ব্রেকফাস্ট করতেন। আমার মন চাচ্ছে আমি একটু গিয়ে বসি, কিন্তু এটা সম্পূর্ণ দরজা লক করা চারপাশ দিয়ে, যার কারণে যাওয়া যাবে না, কেউই যেতে পারবে না। তাদের খাবারের প্লেটগুলো কেমন ছিল এখন আপনাদেরকে সেটা একটু যদি দেখাই। এই যে তাদের খাবার প্লেট, ও যে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে এখানে। ওয়াও, খুব সুন্দর তো। ও মাই গড, সেটা আবার কি? আমার মনে হয় তাদের যে বড় বড় পশু প্রাণী ছিল, মাথা হবে, যাই হোক আমি জানি না। চলো আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে যাব, উপরে দেখবো কি কি আছে। সিঁড়িটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। ও মাই গড, এগুলো আবার কি? এগুলো ওই যে তারা অসুস্থ হলে সার্জারি করতে বা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে অসুস্থতার ক্ষেত্রে যা যা ব্যবহার করা হয়। এই রুমের চারপাশ দেয়ালে রাজাদের যে বংশ বিস্তার ছিল তাদের প্রত্যেকের ছবি রয়েছে। এটা গেম সেক্টর, রাজারা গেম খেলে সময় নষ্ট করতেন। এখানে বিভিন্ন ধরনের গেমের প্রতিচ্ছবি দেওয়া আছে। আমি একটু খেলে আসবো নাকি? আসো খেলবো। এটা সিন্ধুকের ঘর। রাজারা এই ঘরের ভিতরে তাদের সয় সম্পত্তি রাখতেন, অনেক স্বর্ণ সোনা গয়না এগুলা রাখতেন। আমি এখন এগুলা চুরি করব, নিয়ে যাব। আমি আজকের পর বড়লোক হয়ে যাব, বড়লোক। এই রাজবাড়ির প্রতিটা দেয়ালে লেখা আছে ছবি তোলা নিষেধ, তারপরও কেউ মানতেছে না, সবাই তুলতেছে, আমিও তুলতেছি। এবার তোমাদেরকে কিছু রাজাদেরকে দেখাবো নাম সহ। উনি নওয়াব স্যার খাজা আহসানুল্লাহ, উনি খাজা নাজিমউদ্দিন, উনি খাজা আতিকুল্লাহ, বেগম জুলেখা বানু। ও মাই গড, বিভিন্ন ছবি এবং গল্পের ভিতরে যাদেরকে দেখছিলাম আজকে তাদের নাম সহ ছবি দেখলাম এখানে। চলো এবার আমরা আরেকটু উপরে যাব, 3 তলায়। এই দেখো উনিকে একে ফজলুল হক, ওনারও ছবি আছে এখানে। মা, এগুলো আবার কি? এগুলো তো আমি চিনি না, নামও জানি না, কি বলবো। এইখানটা কিন্তু বেশ সুন্দর। তোমাদেরকে যদি একটু দেখাই, দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে। আমার মন চাই আমি একটু সিঁড়ি দিয়ে নামি বা একটু ওই পাশে যাই, কিন্তু যাইতে পারতেছি না, কারণ এখানে শিকল দিয়ে বাঁধা আছে। এটা মেবি গেস্ট রুম, তাই না? এখন আমি এখানে যাব, কারণ আমি তো এখন গেস্ট, আমি এই বাড়ির এখন গেস্ট। আল্লাহ গো, ইয়া বড় বড় তীর, না জানি কেউ পিছন থেকে মারে। রাজারা আগে সৈন্য দিয়া এগুলা মারাইতো। তোমরা একটা বিষয় এখনো শুনে অবাক হবা, কেন? সেটা প্রতিটা রুমের কোনায় কোনায় কিন্তু একজন পাহারাদার এখনো রাইখা দিছে মানুষ। তারা ঘুমায়, তারা প্রতিনিয়ত ঘুমাইতেই থাকে আমি যাদেরকে দেখছি। এটা আহসান মঞ্জিলের সামনের দিকটা কিন্তু বেশ সুন্দর। গাইস, আমার ক্যামেরাম্যান ছিল না, যার কারণে আমি সামনের দিকটা ভালোভাবে নিতে পারি নাই। আমি একাই যতটুকু পারছি নিছি। এটা বোট, রাজার এই বোট ব্যবহার করতেন ঢাকা সদরঘাট। এটা সামনেই ঢাকা সদরঘাটের বুড়িগঙ্গা নদী। আর আপনার গাড়ি, রাজারা যে সব ধরনের গাড়ি ইউজ করতেন, ঘোড়ার গাড়িও তারা ইউজ করতেন। এই ভিডিওতে তেমন সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি না, যার জন্য সরি। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।